ভাস্কো দা গামা একজন পর্তুগিজ অনুসন্ধানকারী এবং পর্যটক, যিনি প্রথম পঞ্চদশ শতাব্দীতে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে এসেছিলেন। 1498 খ্রিস্টাব্দের 20 মে ভারতের কালিকট বন্দরে পৌঁছন তিনি। সে সময় কালিকটের রাজা ছিলেন জামোরিনি। তিনি ভাস্কো দা গামাকে সম্বর্ধনা জানান। ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় ব্যক্তি যিনি সম্পূর্ণ সাগর পথ পাড়ি দিয়ে ভারতে এসে উপস্থিত হন। তার ভ্রমণে এশিয়া এবং ইউরোপকে সংযোগ করবার সাথে সাথে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরকে সংযোগ করেছিল। এই দিক থেকেই তিনি পশ্চিমা সংস্কৃতির সাথে পাশ্চাত্য দুনিয়ার সেতুবন্ধন গড়ে তোলেন। তার প্রথম ভারতমুখী ভ্রমণে, যেটা সংগঠিত হয়েছিল 1497 থেকে 1499 খ্রিস্টাব্দের এই সময়কালে, ভাস্কো দা গামা এই মহৎ কাজটি সম্পন্ন করেছিলেন। ভাস্কো দা গামার এই আবিষ্কার বৈশ্বিক সাম্রাজ্যবাদের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এই ভ্রমণের সাহায্যেই পর্তুগিজদের এশিয়া মহাদেশে দীর্ঘকালীন উপনিবেশ স্থাপনের পথ সুগম হয়েছিল। এই যে সকল তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, তার সবকটি নির্ভেজাল সত্য নয়। এর কারণ কি, আসুন জেনে নেওয়া যাক। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আমরা আলোচনা করব ভাস্কো দা গামা ও ইউরোপিয়ানদের একটি ভাঁওতা সম্পর্কে। আপনারা দেখছেন একই সঙ্গে দুটো জাহাজ, একটি ছোট একটি বড়। ছোট জাহাজটি আসলে বহু বিজ্ঞাপিত ক্রিস্টোফার কলম্বাসের সান্তা মারিয়া। বড় জাহাজটি চীনা খোঁজা সেনাপতি জেং হির, যেটি ছোটটির কয়েক গুণ বড়। মাথায় রাখুন, ভাস্কো দা গামার বহু বিজ্ঞাপিত বিশ্বভ্রমণের আগে জেং হি আর পূর্বের এবং পরের সময়ের আমলারা জাহাজ বহর নিয়ে অন্তত 5 বার চট্টগ্রাম ছুঁয়ে বিশ্ব বেড় দিয়ে ঘুরেছেন। ইতিহাস যেহেতু ইউরোপ লিখেছে, আমরা বিদ্যালয়ে সেসব তথ্য পড়ি না। আমরা একটা নির্জলা মিথ্যে জেনে এসেছি, আফ্রিকা হয়ে দক্ষিণ এশিয়ায় আসার পথ ইউরোপ আবিষ্কার করেছিল এবং এই আবিষ্কারের কাণ্ডারি ছিলেন ভাস্কো দা গামা। তবে জেং হির বাহিনী বাংলার সুলতান রাজা গণেশের পুত্র জালালউদ্দিনের ডাকে জৌনপুরের সুলতানের আগ্রাসন থেকে রক্ষা করতে চট্টগ্রাম বন্দর হয়ে গৌড়ে এসেছিলেন। সেখান থেকে তারা জৌনপুরের দিকে অগ্রসর হলে জৌনপুরের সুলতান ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেন। কাজ হয়ে যাওয়ার পরে চীনা বাহিনী চলেও গিয়েছিল। উল্টো দিকে কলম্বাস বা ভাস্কোর কাহিনী বিশ্বের 2 প্রান্তে কি তাণ্ডব চালিয়েছিল, একথা আমরা সবাই কম বেশি জানি। বিশ্বজোড়া ব্যবসা করতে করতে চীন তার সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় বাংলার সঙ্গে চীনের গলায় গলায় বন্ধুত্ব ছিল। অসাম্রাজ্যবাদী এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্তটা না নিলে বিশ্ব ইতিহাস হয়তো অন্য খাতে বইত। কি প্রমাণিত হলো তো? তাহলে এবার কেউ ভাস্কো দা গামাকে প্রথম বিশ্ব ভ্রমণ করা অভিযাত্রী বললে আপনারা অবশ্যই তার প্রতিবাদ করবেন, আমরা আশা করছি।